তাহলে সুরাতন বয়স্ক লোক, তাই না? বয়স্ক মহিলা। আচ্ছা, এটাই তো জানতে চাইছিলাম। দেখো তো ওই সুরাতনের সাথে কয়টা জিন আছে? সুন্দর করে বসো, মোবাইলটা ছড়ানোড়া করিয়ে না, মোবাইলটা এমন ভাবে রাখেন। একটা আছে মহিলা না পুরুষ? মহিলা। আমি তোমাকে বন্দি করে ফেললাম, আমি তোমাকে বন্দি করে ফেললাম, আমি তোমাকে বন্দি করে ফেললাম। যতক্ষণ ছেড়ে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তুমি আজ যেতে পারবে না। ওটা আটক হয়েছে? ও জিজ্ঞেস করো, এই সুরতন উনি বয়স্ক মহিলা, ওনাকে তুমি ডিস্টার্ব দাও কেন? কি বলে শোনো তো। তুমি ওই জিনটাক বলো যে সুরতন ওই যে মহিলা তুমি দেখতেছো বয়স্ক মহিলাটাকে ডিস্টার্ব দেয় কেন? ওই মাথা ঠাইসা ধরে কেন? কি বলে? দোষ আছে। কি দোষ আছে? বয়স্ক মানুষ কি দোষ আছে? বুড়ি মানুষ কি দোষ? খবর কও। কথা বলিস না, শোনা যায় না। ওদের এখানে গাছ আছে। গাছ আছে, ভালো কথা। তো মহিলা বুড়ি কি করছে? মহিলা বুড়ির দোষটা কি? মহিলা বুড়ির দোষ কি? সুরতনের দোষ কি? তো বুড়িটার দোষ কি? দে বুড়িটার দোষ হলো যখন রাইতে করে খিদে পেলে ভাত খায় উঠি সে আসে। এটাই দোষ? জি। ভাত একবার খাবে না 10 বার খাবে, রাইতে খাবে না দিনে খাবে, তোমার কি ক্ষতি এলো? তুমি ওই মহিলাকে ডিস্টার্ব দাও কেন? কি বলে? যখন খাবে তখন খালি বলে বলে আসে না কেন, আমার খালি ডিস্টার্ব দেয়। মানে খানা খাবে ওর ডিস্টার্ব হয়? আচ্ছা, হুজুর দুইটা আছে তোমার কাছে? যে দুইটা হুজুর গেছিল দেখেন তো, এই যে রুমান যা বললে সঠিক আছে কি না? কি বলে হুজুরে? হুজুর খোঁজ নিয়ে কবে? সঠিক। ওই জিনটা কি করবো? কি গাছ? গাছের নাম দেখো তো, গাছটা কিসের গাছ? কি গাছ? মানে কাঁঠাল গাছ। না, ওখানে তো কোনো কাঁঠাল গাছই নাই আমাকে বাড়ি। ভালো করে দেখো, গাছ কি চিনতে পারতিস না? কি গাছ? মানে আল্লাহ স্পষ্ট আকারে দেখানো হোক। আমি দেখো এখন ক্লিয়ার দেখা যাবে। যাক, হুজুর দুইটা কি গেছে ও জায়গা? হুজুরে তোমার গাছ দেখাই দিছে? গাছের নিচে গেছে? হুজুর দুইটাই গাছটার নিচে গেছে? তারপর ওই যে আরো কোনো জিন আছে নাকি? হুজুরে কি কয়? খালি একটাই আছে না আরো আছে? বলো যে ওই জিনটা কি করা যাবে? কি বলে শোনো তো, হুজুরেরা কি কয়? ভাই জিজ্ঞাসা করেন তো, যেটা সাথে আছে ওটা কি ভালো, সুস্থ না অসুস্থ? যে জিনটা ওই যে ওই বয়স্ক মহিলার সাথে আছে,
ওই জিনটা কি খারাপ না ভালো, দেখতে কেমন? মানে সুস্থ নাকি? ওর কিন্তু একদিক দিয়ে সমস্যা আছে। তো বুড়িটার সাথে যে জিনটা আছে না, ওটা সুস্থ না অসুস্থ? ও অসুস্থ। কি অসুস্থ? সুস্থ নাই। ওই ওই জিনটার কি সমস্যা? ওর একটা একটা পাং কাটা গেছে। পা কাটা? জি। তো এরকম কাল্লা টেপ গায় কে? কি জন্য কাল্লা টেপ গায়? আবার ঘরে প্রস্রাব করায়, আবার হ্যাঁ, এগুলো করে কে? ধরলে হ্যাঁ। ইয়া করে। বলে কোথাও কোনো আমি যেন আমার কইতে কি জন্য এগুলা করে জিজ্ঞান তো? ভাই বাবা কইতে অসুস্থ কি শুনতিস? কি বলে ওই জিনটা, কি বলে? জিজ্ঞাসা করো তো যে বুড়িটা কি করছে, যে বুড়িটা কিরকম অত্যাচার করে কে? ভালো বেলা একদিন আমার রাস্তা কাটে বেড়াইছে। ওর রাস্তা কোন জায়গায় জিজ্ঞান? রাস্তা কাটতে পারছি। ভাই জিজ্ঞাসা করেন যে ওর রাস্তা কোন জায়গায়, রাস্তা না গাছ কোন জায়গায়? এই যে তুমি কোন রাস্তায় চলাচল করো আর কোন গাছ কাটছে এগুলো দেখাও তুমি। দেখা দিছে তোমার? জি। কোনটা? পিছনের গাছ। বাড়ির পিছনে নাকি? জি, বাড়ির পেছনে। আচ্ছা, অত শুনে লাভ নাই। ওই হুজুর দুইটা জিজ্ঞেস করে জিনটা কি করা যাবে, মেরে ফেলবো না বন্দি করবো, কি বলে? ভালো বেলা বন্দি করতে। আচ্ছা ঠিক আছে। মাথাটা সোজা করো, এই মাথার যে উপরে। রাব্বি সাহেব, সালাম আলাইকুম রহমতুল্লাহ। আপনি একটু এই যে রুম্মানের চোখের সামনে আসেন তো, দেখো আর একটা হুজুর আসবে। জি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো হুজুর, ওই যে বুড়ি মহিলাটা যে জিনটা ডিস্টার্ব করে, ওই জিনটা কি বন্দি করে রাখতে বললো? বন্দি করে রাখেন। ওই যে জিনটা পাওয়া গেছে সুরতনের, ওই জিনটাকে আপনি নিয়ে যা বন্দি করে রাখেন জেলখানায়, ছেড়ে দিয়েন না। ধরছো? ভালো বেলা। জি। ধরে নিয়ে গেছে? জি। দেখো একটা জেলখানায় বন্দি করে রাখো। জেলখানায় বন্দি করে রাখবে। জি। বন্দি করছে? জি। ও জেলখানাতে আরো কতগুলো জিন আছে দেখো তো। অনেকগুলা। অনেকগুলা? আচ্ছা আচ্ছা। জি। আচ্ছা, রাবি সাহেব আটকাই দেয়, ছাড়ে দিয়ে দা। আর এখন দেখো তো ওই সুরিতন, ওই বুড়ি মহিলার আরো কোনো সমস্যা আছে নাকি? জি না। কোনো দোয়া তাবিজ করে নাই, শুধু ওই জিনে একটা আছিল, আর কিছু নাই? জি না। আচ্ছা, সাপ দেখে যে ওই জিনেই দেখা যায়। বিভিন্ন রূপ নিয়েছে না?